আপনাদের অনেকেরই মনে আছে 7ই আগস্ট 2005 সালে ব্রিটেনে একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে জুতা মারা হয়েছিল। এরকম আরেকটি ঘটনা দেখা যায় 4 সেপ্টেম্বর 2010 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে তার দেশে একটি অনুষ্ঠানে জুতা মেরে দিয়েছিল। এরকম আরেকটি ঘটনা 14 ডিসেম্বর 2008 সালে পৃথিবীর বৃহত্তম পরাশক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জুনিয়র বুশ ইরাক যুদ্ধে জয়লাভ করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য ইরাকে এক সংবাদ সম্মেলন করেন। সেই অনুষ্ঠানে ইরাকের এক সাংবাদিক তার গায়ে জুতা ছুঁড়ে মারলে তিনি অতি সংবেদনশীলভাবে হজম করেন এবং অনুষ্ঠান করে সমাপ্তি শেষে সবাইকে বিদায় দেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতে গেলে একজন ফরাসি নাগরিক তার গালে থাপ্পড় মেরে দেন। সহনশীলতার সাথে সাধারণ মানুষের সাথে তার সাক্ষাৎ কার্য পরিচালনা করেন। এরকম পৃথিবীতে অনেক ঘটনা আছে। আমাদের দেশে যখন যৌক্তিক বা অযৌক্তিক দাবি নিয়ে কেউ কর্মসূচি দেয় তখন প্রশাসন নীরব থাকে, আর যখন কোনো দাবির প্রেক্ষিতে কর্মসূচি বড় হতে থাকে তখন প্রশাসন সমাধান করতে আসে। অবস্থা দেখে মনে হয় প্রশাসনের জনবল বেশি, সেই জন্য প্রাথমিক অবস্থায় তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনারত অবস্থা উপদেষ্টা মাহবুব আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার অবস্থা দেখে তাই প্রতীয়মান হচ্ছে। দেশের সাধারণ মানুষ এবং অভিভাবক চায় যে শিক্ষাক্ষেত্রে পরিবেশ সুন্দর থাকুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে বুধবার লং মার্চ কর্মসূচি পালন করেন। তারা সেখানে তাদের সঙ্গে কথা বলতে যান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সে সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেটি তার মাথায় গিয়ে লাগে। এ ঘটনায় এক সন্দেহভাজন যুবককে খুঁজছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে। অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর থেকে একজন বোতলটা নিক্ষেপ করে, কিন্তু আমরা মাহফুজ সাহেবের কাছ থেকে এর চেয়ে বেশি দায়িত্বশীল জায়গা আশা করেছিলাম, যেখানে তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন, সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন। আমরা আশা করেছিলাম যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সকলের আন্দোলনেরই একটা ফসল, সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি। 5 আগস্টের সহযুদ্ধ উপদেষ্টা মাহফুজ আলমের কাছে ছাত্রদের অনেক প্রত্যাশা ছিল। সেখানে কেউ একজন ব্যাঘাত সৃষ্টি করার মতো কাজ করলেও সহনশীলতার পরিচয় দিতে পারেন নাই। পৃথিবীতে সবচেয়ে কঠিন ও সহজ হলো ক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটানো। অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব, কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিয়ার শেল এবং বুলেট নিক্ষেপ করেছিল, আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে, আমাদের অনেক বোনেদের রক্ত ঝরেছে, আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। ততদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে কর্মসূচি পালন করে যাব। প্রথমে আমাদের ভিসি স্যার ওনার সাথে ভালো ভদ্রমতো কথা বলছেন, কিন্তু আমাদের ভিসি স্যারের সাথে উনি বাজে ব্যবহার করছেন। সবসময় শিক্ষাঙ্গনের পরিবেশ স্থিতিশীল রাখা জরুরি।